সবাই কেমন আছো? গণেশ চতুর্থী সবার কেমন কাটলো? দেখতে তো পাচ্ছ গণেশ চতুর্থীর ভিডিও আমার একটু আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ বুঝতে তো পারছো আমার শরীরটা ভালো না। তারপরে বাড়িতে পুজো ছিল, যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমভাবে আমি পুজোটা দিতে পেরেছি। আলপনা দিয়ে নিলাম, দিয়ে এবার আমার গনু বাবাকে নিয়ে এসে বসিয়ে এবার গনু বাবার অভিষেক করিয়ে স্নান করিয়ে তারপরে গনু বাবাকে আমি নিজে হাতে একটা ড্রেস বানিয়েছি, সেই ড্রেসটা আমি পরাবো। আর আমার মেয়েও একটা পাগড়ি বানিয়ে দিয়েছে, বড় মেয়ে। এই পাগড়িটা পরিয়ে গনু বাবার জায়গায় বসিয়ে দেবো। আর তারপরে দেখছো তো আমি প্রসাদ বানাচ্ছি, ফল বানাচ্ছি, পানি নিয়ে এবার এদিকে ঠাকুরমশাইও চলে এসছে, ঠাকুরমশাই ঘট পেতে নিচ্ছে। তারপর আমি সমস্ত সব কিছু ঠাকুরের ভোগ, লাড্ডু, মোদক সব গুছিয়ে গাছিয়ে দিলাম। দেওয়ার পর ঠাকুরমশাই পুজোয় বসেছে, আমি এদিকে ধুনুচি সাজিয়ে নিচ্ছি। ঠাকুরমশাই বস্ত্র দান করছেন গণপতিজিকে। তারপরে আমার মনের মতো পুজো হয়েছে। আজ 4টে বছর আমি পুজোটা দিতে পারি না, আমার খুব কষ্ট হতো। আমার ছেলেরাও বসে আছে পুজোতে, আমার শাশুড়ি মা, আমার মা, আমার ফুল ফ্যামিলি সবাই মিলে আমরা পুজো দিয়েছি। দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে, হাসি খুশিতে আনন্দে। আমার মনটা অনেক শান্তি পেয়েছে পুজোটা দিয়ে। তো তোমরা সবাই কেমন কাটিয়েছো গণেশ চতুর্থী জানিও। আর আমার ভিডিওটা ছাড়তে সত্যি খুব লেট হয়ে গেল, কি করব বলো। বললাম তো আগেই যে শরীরটা ভালো না। তারপরে বুঝতে তো পারছো পুজোর পরে কত গাছানো থাকে, সেগুলো সব কমপ্লিট করে উঠে করলাম। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গণপতিজি যেন সবাইকে ভালো রাখে এই কামনা করি ঈশ্বরের কাছে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।